হ্যাঁ, বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা প্রথম যেটা করব সেটা হচ্ছে আমরা ফিজিক্স করব। ফিজিক্স করার একটা কারণ আছে, সেটা হচ্ছে ফিজিক্সে মানুষের অনেকগুলো সমস্যা আছে, ওই সমস্যাগুলো লিখে দিচ্ছে, ওইগুলো আর কি সলভ করব। এখন এখানে প্রথম যে সমস্যাটা সেটা হচ্ছে দিনাজপুর বোর্ডে চতুর্থ অধ্যায়, ফিজিক্সের চতুর্থ অধ্যায় দিনাজপুর বোর্ডে 2016-17-তে দুইটা অঙ্ক আসছে, দুইটাতেই সমস্যা। দেখো আমি এটা 2017টা প্রথম যে অঙ্কটা রনি কপি কলের সাথে, এই কপি কলের যে অঙ্কটা আছে এটা হচ্ছে ইন্টারের, এটা সাধারণত আসবে না তোমাদের, বাসার কথাও না। তারপর আমরা যদি দেখি তো স্কোয়ার আসছে, এটাগুলো সলভ করলে পরে। তারপরে দিনাজপুর বোর্ড আর একটা 2017-তে যেটা আসছে 5 জুল শক্তির, দিনাজপুর বোর্ড 2017 5 জুল শক্তির মোটর দ্বারা চালিত এত গ্রাম ভরের খেলনা গাড়িকে প্রথমবারে এত সুষম বেগে এবং পরবর্তীতে গাড়িটি স্থির অবস্থাতে এত সুষম ত্বরণে এত মিটার চালনা করা হলো। দ্বিতীয়বারে গাড়িটির উল্লেখিত দূরত্ব অতিক্রম করতে কত সময় লাগে? দ্বিতীয়বার, অর্থাৎ দ্বিতীয়বার কোনটা? দ্বিতীয়বার হচ্ছে স্থির অবস্থাতে 1 মিটার সুষম ত্বরণে। তার মানে এখানে কি দেয়া আছে? ত্বরণ দেয়া আছে, এস দেয়া আছে, ইউটা 0, আমার টিটা বের করতে বলছে। একদম সহজ ছিল। এখানে যেটা যেটা দেয়া আছে সেটা হচ্ছে, এখানে ধরো 8-এর গ নাম্বার, দিনাজপুর বোর্ড 2017, 8-এর গতে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে এখানে আদিবেগ যেহেতু স্থির ছিল তাহলে 0 মিটার পার সেকেন্ড, আদিবেগ হচ্ছে 0 মিটার পার সেকেন্ড। স্থির অবস্থা থেকে সুষম ত্বরণ ত্বরণ ইকুয়াল টু কত? ইকুয়াল টু 4 মিটার পার সেকেন্ড স্কয়ার। ইকুয়াল টু কত? 4 মিটার পার সেকেন্ড, 4 না 1 মিটার পার সেকেন্ড স্কয়ার। বেগ হচ্ছে 1 মিটার পার সেকেন্ড স্কয়ার। দূরত্বটা কত? দূরত্ব s ইকুয়াল টু আছে 8 মিটার। আমার সময় বের করতে বলছে, সময় t ইকুয়াল টু হোয়াট? এখন s ইকুয়াল টু ut প্লাস হাফ at স্কয়ার, এই সূত্রে ফেললে আমরা পেয়ে যাব। এটা হচ্ছে গ নাম্বার 8-এর, সরি 8 না কত তোমাদের বইয়ের সাথে মিলবে না, দিনাজপুর বোর্ড 2017, এটা গ নাম্বার। আমরা জানি s ইকুয়াল টু ut প্লাস হাফ at স্কয়ার, এখান থেকে টিটা বের করবা। আমার মনে হয় যে এটা পারবা, এটাতে কোনো সমস্যা হওয়ার কথা না। গ নাম্বারে যেটা বলছে, উভয় ক্ষেত্রে গাড়িটির কর্মদক্ষতার কোনো পরিবর্তন হলো কি? কর্মদক্ষতার পরিবর্তন, এখন কর্মদক্ষতাই তো এখানে দেয়া নাই। প্রথম ক্ষেত্রে কর্মদক্ষতাটা কত এটা আমাদের বের করতে হবে। এখন কর্মদক্ষতার ক্ষেত্রে আমরা জানি ইটা ইকুয়াল টু, আমরা জানি ইটা ইকুয়াল টু পি আউট বাই পি ইন ইকুয়াল টু 100%, এটা জানি। কিন্তু এখানে প্রদত্ত ক্ষমতাটা দেয়া আছে 5 জুল, এটা বুঝলাম পি ইন, কিন্তু পি আউটটা কার্যকর ক্ষমতা দেয়া নেই। এখানে হচ্ছে, এইখানে যে অঙ্কটা ওরা নিচ্ছে, এটা নিচ্ছে হচ্ছে এত ভরে খেলনা গাড়ি প্রথমবার এত সুষম একটা ভর দেয়া আছে, ওই ভরে প্রথম গাড়িটি একটা সুষম বেগে চলছে। এখন এইখানে আমার কার্যকর শক্তিটা হচ্ছে আমার দেয়া না। এখন কার্যকর শক্তির ক্ষেত্রে এখানে যেটা প্রথম যে অংশটা আছে, এই অংশটা সুষম বেগে যেহেতু গেছে, বেগ দেয়া ভি দেয়া আছে আর এম দেয়া আছে। এখন ভি এবং এম থাকলে, যেহেতু ভি এবং এম দেয়া আছে, তাহলে এই যে পি আউট, এটা না হয়ে এটার পরিবর্তে আমরা ইউ লিখতে পারি। এটার পরিবর্তে কি লিখতে পারি? ই লিখতে পারি। অর্থাৎ এটা যদি আমরা ই দিই, আর এই পি ইন যেটা প্রদত্ত ক্ষমতা, এটারে ই লিখবো।
তাহলে আমরা এই সূত্র থেকে দেখো আগে পি এটা আমরা জানি এটা ইকুয়াল টু কত পি ই পি আউট বাই পি ইন। এখন এখানে পি ইনটা প্রদত্ত শক্তি যেটা, যেহেতু শক্তির অঙ্ক মানে জুলে দেয়া আছে, এই জন্য আমরা এই পিটা নিতে পারবো না, ক্ষমতাটা নিতে পারবো না, এটার পরিবর্তে আমরা শক্তির ইটা নিতে পারবো, ই এনার্জি, ই ই ইন অর্থাৎ এটা ই দিলাম, আর পি আউট না নিয়ে আমরা পি ওয়ান দিতে ই ওয়ান দিতে পারি। এখন প্রথম তাহলে আমরা অঙ্কটা শুরু করি, তাহলে বুঝে যাবা। প্রথম ক্ষেত্রে আমার এখানে প্রদত্ত শক্তিটা কত দেয়া আছে, এখানে কিন্তু ক্ষমতা দেয়া নাই, দেয়া আছে কি শক্তি, প্রদত্ত শক্তি ই ইকুয়াল টু কত আছে 5 জুল। দুইটার ক্ষেত্রেই প্রদত্ত ক্ষমতা প্রদত্ত শক্তি ইকুয়াল টু কত আছে, ই ইকুয়াল টু 5 জুল দেওয়া আছে। এখানে ভর এম ইকুয়াল টু কত আছে, ভর এম ইকুয়াল টু আছে হচ্ছে 250 গ্রাম। গ্রাম থেকে যদি কেজিতে যাই তাহলে 2.25 আমরা লিখছিলাম হচ্ছে 250 গুণ 10⁻³ কেজি। আর ভর বের করলাম, ভরের পরে আমাদের এখানে বেগ দেয়া আছে, বেগ ভি ইকুয়াল টু কত আছে, ভি ইকুয়াল টু 4 মিটার পার সেকেন্ড দেয়া আছে। এখন আমরা এখানে যেহেতু শক্তি দেয়া আমার ইটার সাথে একটা শক্তির সম্পর্ক আছে, এটা ইটা ইকুয়াল টু পি আউট বাই পি ইন, ই আউট বাই ই ইন ইন্টু 100%। এখন ই ইন না লিখে আমরা ই লিখছি, আর পি আউট না লিখে পি ওয়ান লিখবো। তাহলে আমরা আগে পি ওয়ানটা বের করি, আবার পি ওয়ানটা দেওয়াতে তো নাই, ইটা তো আছে। তাহলে আমরা জানি ই ওয়ান ইকুয়াল টু হাফ এম বি স্কোয়ার। হাফ এম এর মানটা কত, এমটা হচ্ছে 250 গুণ 10⁻⁻, এত ভি, ভিটা হচ্ছে 4 স্কোয়ার এত জুল। ক্যালকুলেশন করলে আমাদের যেটা আসবে সেটা হচ্ছে 2 জুল। তাহলে আবার আমরা এটা ওয়ানটা বের করতে পারবো, এটা ওয়ান ইকুয়াল টু কত, ই ওয়ান বাই ই ইন্টু 100%। এখানে মান দাও, এখানে ই এবং ই নিচ্ছি কেন, কারণ এখানে হচ্ছে ই নিচ্ছি যেহেতু শক্তি দেয়া আছে ক্ষমতা না দিয়ে। তাহলে ই ওয়ান এর মান হচ্ছে 5, ই টু হচ্ছে 2 ইন্টু 100% ইকুয়াল টু 40%। দ্বিতীয় ক্ষেত্রে আবার কি, দ্বিতীয় ক্ষেত্রে একই কথা, ই ওয়ানটা আমার দেয়া আছে এখানে, ই ওয়ান ইকুয়াল টু 5 জুল, ই ওয়ান ইকুয়াল টু 5 জুল। দ্বিতীয় ক্ষেত্রে যেটা দেয়া আছে, এত সুষম ত্বরণে এত মিটার দূরত্ব অতিক্রম করে, এত সুষম ত্বরণে এত মিটার দূরত্ব অতিক্রম করে। এখন দ্বিতীয় ক্ষেত্রে তো গাড়ির ভরটা একই ছিল, এটা হচ্ছে প্রদত্ত শক্তি ই ইকুয়াল টু এত। তাহলে ভরটা কত দেয়া আছে, ভর এম ইকুয়াল টু দেয়া আছে হচ্ছে ওই যে একটু আগে লিখছি 250 গুণ 10⁻³ কেজি। এটা কিন্তু ম্যাথের নিয়মে ভুল হয়েছে আমাদের লেখা, আমরা জানি একটার পরে দশমিক দিতে হয়, 4.3 যারা করছো তাও সমস্যা নেই। ভর এম ইকুয়াল টু কত, তারপরে হচ্ছে এখানে ত্বরণটা দেয়া আছে, ত্বরণ দেখা যায়, হ্যাঁ ত্বরণ দেখো এখানে জায়গা নাই তো আমি এখানে লিখলাম, তোমরা বুঝে নিও। ত্বরণ এ ইকুয়াল টু কত আছে, এ ইকুয়াল টু আছে হচ্ছে 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার, আর দূরত্ব এস ইকুয়াল টু আছে হচ্ছে 8 মিটার। তাহলে আমরা জানি এটা তো ই ওয়ান বের করছি, তাহলে ই টু ইকুয়াল টু কত, ই টু ইকুয়াল টু এফ এস জানি, এফ ইকুয়াল টু কত এম এস, মান বসাও, ই টু বের করো, তারপর আবার লিখে এন টু এটা টু লিখবা, লিখে এটার মান বের করবা। এখন দেখবা যে শক্তিটা সমান না বেশি। ক্লিয়ার? এটা হচ্ছে দিনাজপুর বোর্ড ছিল। তারপরে ওর যেটা সমস্যা সেটা হচ্ছে যশোর বোর্ড 2016 শক্তির পরিবর্তন কেন হলো, যশোর বোর্ড 2016।
পি পয়েন্টে নামার সময় দুটি সিমেন্টের বস্তা কার্গো লিফট থেকে সিটকে আলাদা হলে বি পয়েন্টে কার্গো লিফট সহ সিমেন্টের বস্তার মোট শক্তি শতকরা কত পরিবর্তন হবে। আর এখানে তো শতকরা পরিবর্তন বের করতেই বলছে। এখন শতকরা পরিবর্তন যেহেতু বের করতে বলছে, এখন একটা বস্তা একটু ক্লিয়ার অঙ্কটা। এখানে এ বিন্দু থেকে বি বিন্দু সি বিন্দু তিনটা অবস্থান ছিল। বি পয়েন্টে নামার সময় দুটি সিমেন্টের বস্তা কার্গো লিফট থেকে সিটকে পড়ে গেল। সিমেন্টের ভর ছিল হচ্ছে মোট, সিমেন্টের বস্তা সহ কার্গো লিফটের মোট ভর দেওয়া ছিল হচ্ছে 550 যদি দেওয়া থাকে, আচ্ছা ওকে। দেখো এখানে বি পয়েন্টে এ পয়েন্ট থেকে যখন বস্তুর উদ্দীপকের সিমেন্ট, আগে গ নাম্বারটা একটু দেখবা। বি পয়েন্ট উদ্দীপকের সিমেন্ট বস্তা সহ কার্গো লিফটে মোট ভর এত হলে বি পয়েন্টের মোট শক্তি কত। তাহলে বি বিন্দুতে আমরা মোট শক্তিটা পেয়ে গেছি। মোট শক্তিটা কত পাইছি? বি বিন্দুতে মোট শক্তিটা পাইছি হলো লাস্টের টুকু বুঝিনি, আমি খালি লাস্টের টুকু করি। বি বিন্দুতে গণমতে প্রাপ্ত বি বিন্দুতে মোট শক্তি পাইছি হচ্ছে কত? মোট শক্তির পরিবর্তন পেলাম হচ্ছে 32340 এত জুল পাইছি গণমতে। এখন এত জুল যখন পাইলাম, এখন বি বিন্দুতে বস্তুটি নামার সময় দুইটা লিফট কি হলো, দুইটা বস্তা সিমেন্ট পড়ে গেল। এখন দুইটা বস্তা যদি পড়ে যায়, দুইটা বস্তা পড়ে গেলে যে বস্তা থাকে ওইটা আটটা বস্তার ভর কত থাকে? আটটা বস্তার ভর হচ্ছে 400 গ্রাম, 400 কেজি। এখন 400 কেজি আর লিফটের ভর ছিল 50, তাহলে 450 কেজি। এখান থেকে যদি আমরা বিভব শক্তি বের করি তাহলে পাবো হচ্ছে 264,600 জুল। এখন শক্তির পরিবর্তন হিসাব করতে বলছে, শক্তির শতকরা পরিবর্তন খেয়াল করবা। যদি বলতো শক্তির পরিবর্তন আর যদি বলতো শতকরা শক্তির পরিবর্তন, এক জায়গায় শক্তির পরিবর্তন আর এক জায়গায় হচ্ছে শতকরা শক্তির পরিবর্তন, দুইটা কথার মধ্যে কিন্তু পার্থক্য আছে। যদি বলতো শক্তির পরিবর্তন তাহলে এটা আর এটা আমরা কি করতাম? বিয়োগ দিয়ে দিতাম। এটা বিয়োগ এটা দিয়ে যেটা হতো, এটা এত জুল। এই যে জুলটা পাইতাম এটা হচ্ছে শক্তির পরিবর্তন এটা। কিন্তু যদি বলতো শতকরা, তাহলে এখানে এত জুলে পরিবর্তন হয়েছে কত? এত। তাহলে শতকরা পরিবর্তন আমরা একবারে বের করা শিখবো, একবারে মানে ওই ঐকিক নিয়ম তো আর করবো না। তাহলে শতকরা শক্তির পরিবর্তন ইকুয়াল টু, দেখো আমি যদি এটা ঐকিক নিয়ম লিখতাম তাহলে লিখতাম এত জুলে পরিবর্তন হয়েছে এত জুল। তাহলে একে হতো কত? একে হতো এটা বাই কত? এটা মুখে করে নিবা, আর 100তে হলে গুণ 100 উপরে হতো। তাহলে এটা যদি শতকরা শক্তির পরিবর্তন একবারে লিখি তাহলে আমরা লিখতে পারি এটা বাই এটা গুণ 100। কাটাকাটি করবা, পার্সেন্ট দিবা, যেটা হবে এটাই উত্তর। এখন মনে হয় ক্লিয়ার যে শতকরা পরিবর্তন যদি বলতো শুধু শক্তির পরিবর্তন তাহলে এখানে শেষ হতো। আর যদি বলতে শতকরা পরিবর্তন, তার মানে তোমার কল্পনা করতে হবে ঐকিক নিয়মটা যে এত জুলে পরিবর্তন হয় এত, পরিবর্তন হয়েছে এত, একে কত আর 100তে কত, ওটা আমরা একবারে লিখে দিব। কারণ এখন তো আমরা টেনে পড়ি, এখন এগুলো আমরা বুঝি। তারপর হচ্ছে দিনাজপুর বোর্ড 2016, দিনাজপুর বোর্ড 2016 তোর সমস্যা আবার। চট্টগ্রাম, সিলেট,
যশোর, বরিশাল, কুমিল্লা। দিনাজপুর বোর্ড 2016-তে যেটা বলছে, জনি ও রনির ভর যথাক্রমে এত কেজি ও এত কেজি, প্রতিটি এত সেন্টিমিটার উঁচু, এতটি সিঁড়ি অতিক্রম করতে জনি এবং রনির সময় নেয় যথাক্রমে এত সেকেন্ড এবং এত সেকেন্ড। এখানে বলছে রনির কৃতকাজ বেশি হলে জনির ক্ষমতা বেশি। তাহলে মানে এখানে দুইটা, একটা হচ্ছে কৃতকাজের ক্ষেত্রে বলছে কৃতকাজ, তার মানে দুইজনের কৃতকাজটা আমার বের করতে বলছে, তারপরে বের করতে বলছে হচ্ছে ক্ষমতা, তুলনা করতে বলছে। তাহলে এখন আমরা যদি কৃতকাজেরটা আগে বের করি, দেখো আমরা গণঙ্গ যখন করছি জনির কৃতকাজটা অলরেডি পেয়ে গেছি। এখন রনির কৃতকাজটা কত? রনি কি করছিল? 50 কেজি ভর নিছিল, উচ্চতা হচ্ছে 20 গুণ 20 সেন্টিমিটার, 400 সেন্টিমিটার। 400 থেকে কেন 20 গুণ 20 হলো? কারণ একটা সিঁড়ি হচ্ছে 20 সেন্টিমিটার, তাহলে 20টা সিঁড়ি কত হবে? 400 সেন্টিমিটার। আমরা মিটারে যাব। তাহলে রনির কৃতকাজের সূত্র আমরা কি জানি? ডাব্লিউ ইকুয়াল টু এম জে এইচ। কৃতকাজ ইকুয়াল টু কত? ডাব্লিউ ইকুয়াল টু এম জে এইচ। এখানে এমটা আমরা 50 কেজি, জিটা 9.8, এইচ হচ্ছে 4 মিটার। তাহলে এখান থেকে আমরা একটা জুল পাবো, ওটা হচ্ছে রনির কৃতকাজ। এখন রনির কৃতকাজ যেটা পেলাম, তাহলে এখান থেকে আমাদের একটা প্রশ্ন আমরা লিখতে পারি, যেহেতু আমরা এখানে জনির কৃতকাজটা ডাব্লু দিব আর রনিরটা ডাব্লু 1 দিব, অথবা আমরা ডাব্লু 1 যেহেতু, তাহলে এখান থেকে উত্তরটা একটা লিখে নেবা, পরিষ্কার করে নাও। সুতরাং যেহেতু ডাব্লু গ্রেটার দেন লেস দেন হবে ডাব্লু লেস দেন ডাব্লু 1, সুতরাং রনির কৃতকাজ বেশি। কৃতকাজেরটা গেল, এরপরে বলছে কার শক্তি বেশি, কার ক্ষমতা বেশি। এখন জনির ক্ষমতা বেশি না রনির ক্ষমতা বেশি? এখন তাহলে আমাদের দুইজনের ক্ষমতা বের করতে হবে। এখন ক্ষমতা যদি বের করতে হয়, তাহলে জনির ক্ষেত্রে ক্ষমতা ইকুয়াল টু পি ইকুয়াল টু কত? ডাব্লু/টি। ক্ষমতা পি ইকুয়াল টু কত? ডাব্লু/টি। তাহলে পি ইকুয়াল টু ডাব্লু/টি দিয়ে ডাব্লুটা আমরা পাইছি কোথায়? ওই যে উপরে করে আসলাম কৃতকাজ। ডাব্লু যেটা পেলাম ওটার মান বসাবো, বসাই দেখবো কত ওয়াট আসে, কারণ ক্ষমতা ওয়াট ডাব্লু। তারপর আবার হচ্ছে জনিরটা গেল, তারপরে লিখবো রনির ক্ষেত্রে আবার পি ইকুয়াল টু কত? ডাব্লু 1/টি। ডাব্লু যে 1 যেটা পাইছি ওটা বসাবো, টি দিয়ে ভাগ করব, তারপর দেখবো যে পি 1 বেশি না পি 2 পি বেশি না পি 1 বেশি। যেহেতু ওটা এখন পি বেশি না পি 1 বেশি, এটা দেখে আমরা তুলনা করে দেবো। মানে এখন মনে হয় ক্লিয়ার। আবার দেখো এখানে হচ্ছে আমার দুইটা বলছে, একটা হচ্ছে কার কৃতকাজ বেশি এটা বের করতে বলছে, আর একটা হচ্ছে বলছে যে কার ক্ষমতা বেশি। তাহলে কৃতকাজেরটা আগে বের করো। জনির কৃতকাজটা আমরা পাইছি, তাহলে রনির কৃতকাজ কত এটা বের করো। এখন দেখো রনির কৃতকাজ বেশি না জনির কৃতকাজ বেশি। তারপরে আবার রনির ক্ষেত্রে ক্ষমতা বের করো, জনির ক্ষেত্রে ক্ষমতা বের করো। এখন ক্ষমতার সূত্র পি ইকুয়াল টু ডাব্লু/টি। এটা দিনাজপুর বোর্ড 2017 গেল। ঢাকা বোর্ড 2016 এইচপি কিভাবে ভাঙবো? আচ্ছা, এইচপি ভাঙবো, আমি বের করে নিই। এইচপি থেকে আমরা হার্জ ক্ষমতা এইচপি থেকে যদি আমরা ওয়াটে যেতে চাই, তাহলে 1 এইচপি ইকুয়াল টু 746 ওয়াট। 1 এইচপি ইকুয়াল টু 746 ওয়াট। তার মানে যেটা দেয়া আছে 1.5 এইচপি, এত ইকুয়াল টু কত? 1.5 গুণ 746 ওয়াট গুণ করে দেবা, যেটা আসবে এটা। শুধু মুখস্থ রাখতে হবে যে 1 এইচপি ইকুয়াল টু কত? 746। তাহলে ঢাকা বোর্ডটা পারবা যে এইচপি কিভাবে বের করতে হয়। তারপর সিলেট বোর্ড 2016, তে
হ্যাঁ, সিলেট বোর্ড 2016 এখানে কি বলছে, গ নাম্বারে বলছে কর্মদক্ষতা এত পার্সেন্ট হলে উল্লেখিত সময়ে মোটরটির ব্যয়িত শক্তির পরিমাণ কত হতো। দেখো এখানেও শক্তিতে আছে, কর্মদক্ষতা 75%, এটা ইকুয়াল টু কত পার্সেন্ট আছে, 75% যদি হতো তাহলে মোটরটি ব্যয়িত শক্তির পরিমাণ বের করতে বলছে, ব্যয়িত শক্তিটা কত হতো এটা বের করতে বলছে। যেহেতু কর্মদক্ষতাটা পরিবর্তন হয়েছে, কর্মদক্ষতা আগে ছিল কত, কর্মদক্ষতা আগে ছিল হচ্ছে 65.33, আমরা গণনা এটা বের করছি 65.33 পেয়েছি। এখন কর্মদক্ষতাটা যেহেতু পরিবর্তন হয়ে গেছে, কর্মদক্ষতা যদি পরিবর্তন হয়ে যায় তাহলে ইঞ্জিনের প্রদত্ত ক্ষমতাটা পরিবর্তন হয়ে যাবে, এটা মনে রাখতে হবে। যদি কর্মদক্ষতা পরিবর্তন হয়ে যায় তাহলে আমাদের ইঞ্জিনের প্রদত্ত ক্ষমতা যেটা থাকবে সেটা পরিবর্তন হয়ে যাবে, অর্থাৎ পি ইন যেটা, একটা হচ্ছে পি আউট পি ইন, তাহলে কর্মদক্ষতার উপর নির্ভর করবে পি আউট না পি ইন, পি ইনটা নির্ভর করবে, এটা মনে রাখবা, পি ইনটা নির্ভর করবে। এখানে পি ইনটা যেহেতু কর্মদক্ষতা আমার পরিবর্তন হয়ে গেছে তাহলে পি ইনটার পরিবর্তন হবে। এখন পি ইনটা কত এটা আমরা বের করব, পি ইনটা কত এটা আমরা বের করব। এখানে পি আউটটা আমরা পাইছি হচ্ছে গণঙে 98,000 ওয়াট, পি আউটটা গণং হতে প্রাপ্ত 98,000 ওয়াট পাইছি। 75% এর ক্ষেত্রে পি ইনটা কত হবে এটা আমাদের আগে বের করতে হবে। এখানে প্রথমে লিখি গণং, এটা হলো সিলেট বোর্ড 2016, গণং হতে প্রাপ্ত, গণং হতে প্রাপ্ত, গণং হতে কি প্রাপ্ত পাইছি, কার্যকর ক্ষমতা পি আউট ইকুয়াল টু 98,000 ওয়াট, আর কর্মদক্ষতা, কর্মদক্ষতা এটা ইকুয়াল টু কত আছে, এটা ইকুয়াল টু আছে 75%, তাহলে 75/100 তাহলে কত 0.75, আমরা জানি এটা ইকুয়াল টু পি আউট বাই পি ইন, এটা ইকুয়াল টু কত পি আউট বাই পি ইন। 100%টা 100% দেওয়ার দরকার নেই, কারণ এখান থেকে আমরা পার্সেন্টটা উঠাই দিছি, বা আমরা বের করবো হচ্ছে পি ইন, তাহলে পি ইন ইকুয়াল টু কত পি আউট বাই এটা, পি আউটের মান কত, পি আউটের মান হচ্ছে 98,000, এটা হচ্ছে কত 0.75 এত ওয়াট। তাহলে ক্যালকুলেশন করে আমরা কত পাবো, ক্যালকুলেশন করে আমরা পাবো হচ্ছে 13,0666, 13,0666, তারপরে আর সামথিং এত ওয়াট পাবো। তাহলে পি ইনটা বের করলাম। এখন পি ইনটা বের করার পরে ওরা বলছে মোট ব্যয়িত শক্তির পরিবর্তন। এখন ব্যয়িত শক্তি ইকুয়াল টু হচ্ছে পিটি, ব্যয়িত শক্তি ইকুয়াল টু কত পিটি, তাহলে ব্যয়িত শক্তি, আবার ব্যয়িত শক্তি ইকুয়াল টু কত পি টি। এখন এখানে পি মানে পি ইন ইন্টু টি, মান বসাবার, টিটা কত, এখানে টিটা হচ্ছে কত মিনিট ধরে কাজ করছিল 0.5 মিনিট, 0.5 মিনিট ধরে কাজ করছিল, তাহলে টি ইকুয়াল টু কত 0.5 মিনিট, মিনিট থেকে সেকেন্ডে যাবা, এত গুণ এত 60 সেকেন্ড ইকুয়াল টু 30 সেকেন্ড, তাহলে পি ইনটা এখানে পাইছি আর টিটা এখানে বসাই দিবা, যেটা আসবে এত জুল, যেহেতু শক্তি বলছে এত জুল। আমার মনে এখন ক্লিয়ার।
ফিজিক্সের আমি সবগুলা করে দিই না, আমি খালি বুঝাই দিছি মারুফ, তুমি ভালোভাবে করবা, সবাই একটু ভালোভাবে দেখো, অঙ্কগুলো ভালো ছিল এবং ক্রিটিক্যাল ছিল, অঙ্কগুলো একটু দেখবা, যদি কারো কোনো সমস্যা হয় তাহলে আমরা বললে আমি ওটা সলভ করে দেব। এখন পড়াগুলো একটু লেখো, যেহেতু ফিজিক্সে আজকে বেশি সময় লেগে গেছে, আমি ওগুলো পড়া দিয়ে দিই, তোমরা পড়ো, যদি কোনো সমস্যা থাকে আমাকে বলো। পদার্থ হচ্ছে তাহলে যেগুলো করালাম এগুলো করবা। রসায়নটা রসায়ন তো আমরা পঞ্চম অধ্যায় পড়তেছিলাম, পঞ্চম অধ্যায় আয়নিক বন্ধনটা আমরা পড়ছিলাম। সমযোজী আয়নিক বন্ধনের পর হচ্ছে সমযোজী বন্ধন। সমযোজী বন্ধন কিভাবে গঠিত হয় মনে আছে? সমযোজী বন্ধন ইলেকট্রন শেয়ারের মাধ্যমে যে বন্ধন গঠিত হয় ওটাকে কি বলে? সমযোজী বন্ধন বলে। সমযোজী বন্ধন বলে। এখন সমযোজী বন্ধনের ক্ষেত্রে আমরা জানি যে যখন আয়নিক বন্ধন গঠিত হয় তখন হচ্ছে একটা ধাতু থাকে একটা অধাতু থাকে, আর সমযোজী বন্ধন যখন গঠিত হয় সাধারণত দুইটাই অধাতু থাকবে, সাধারণত দুইটা অধাতু। এখন আয়নিক এখান থেকে পড়বা সমযোজী বন্ধন কাকে বলে, আমার আঁকাই দিয়ে আসছে, দেখবো বইতে এখানে আঁকাই দিয়ে আসছে সমযোজী বন্ধন কাকে বলে। সমযোজী বন্ধন কাকে বলে তারপরে পড়বা হাইড্রোজেন অণুতে সমযোজী বন্ধন। হাইড্রোজেনটা হাইড্রোজেন অণু, হাইড্রোজেন হচ্ছে একটা পরমাণু, যদি লিখি তাহলে হাইড্রোজেন হচ্ছে একটা পরমাণু, এর সাথে যখন একটা হাইড্রোজেন পরমাণু যুক্ত হয় তখন হচ্ছে একটা হাইড্রোজেন অণু। এখন এটা কিভাবে গঠিত হলো? এটা অক্সিজেন অণুতে সমযোজী বন্ধন, অক্সিজেন অণুতে সমযোজী বন্ধন এটা পড়বা। তারপর হচ্ছে H2O পানিতে সমযোজী বন্ধন, এই তিনটা সমযোজী বন্ধনটা মুখস্থ করবা। এই তিনটা সমযোজী বন্ধন মুখস্থ করলে তোমার যে কোনো প্রশ্ন আসলে তুমি সেটা পারবা। ম্যাথে আমরা করতেছিলাম হচ্ছে 5.1 আমরা রিটেনের অঙ্কগুলা দিছি, কিন্তু রিটেনের অঙ্কগুলো আমি এখনো পাইনি। যারা রিটেনের অঙ্কগুলো দেওনি 5.1 তারা আজকে সেন্ড করবা। সেন্ড করে কোনো মারকের সমস্যা আছে, আমার ফোন দিয়ে বলছে ওর এমবি নাই এই জন্য দেখতে পারিনি, যেগুলো সমস্যা আছে ওগুলো আমরা বলবো, আমি ওগুলো সলভ করে দিব। 5.1 এই যে বায়োলজি আমরা যেটা পড়তেছিলাম সেটা হচ্ছে চতুর্থ অধ্যায়, তৃতীয় অধ্যায় পড়তেছিলাম, দ্বিতীয় অধ্যায় পড়তেছিলাম। দ্বিতীয় অধ্যায়ে আমরা হচ্ছে যেটা পড়ছিলাম সেটা হচ্ছে প্যারেনকাইমা, এবং এখানে পড়ছিলাম আচ্ছা আজকে তোমরা পড়বা হচ্ছে 31 পৃষ্ঠা ট্রাকিড ভ্যাসেল। ট্রাকিড ভ্যাসেল ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন এই দুইটা, ট্রাকিড ভ্যাসেল ফ্লোয়েম। ট্রাকিড ভ্যাসেল ফ্লোয়েম শিবকোষ। শিবকোষ দেখো এখানে ট্রাকিড পড়বা, ভ্যাসেল পড়বা, এখান থেকে ফ্লোয়েম পড়বা, শিবকোষ পড়বা। আর শিবকোষের ফ্লোয়েমের মধ্যে চারটা আছে শিবকোষ, সঙ্গীকোষ, ফ্লোয়েম প্যারেনকাইমা, ফ্লোয়েম ফাইবার বা তন্তু, এই পর্যন্ত মুখস্থ করবা। তাহলে তোমরা যেটা পড়বা ফ্লোয়েমের চারটা আছে, ওই চারটা পড়বা, চারটা প্রকারের, আর ট্রাকিড এবং ভ্যাসেলটা পড়বা, পড়ে লিখে আমাকে পাঠাবা। আর কি আমি হায়ার ম্যাথ যেটা ছিল সেটা হচ্ছে আমরা হায়ার ম্যাথের দিচ্ছিলাম হচ্ছে কত অধ্যায় করতে 5.4, কিন্তু 5.4 সমস্যা ছিল, সমস্যা থাকার কথাই, যে পর্যন্ত দিছিলাম 4টা অঙ্ক দিছিলাম। তোমরা 5 থেকে 8 পর্যন্ত করবা, যদি কোনো সমস্যা থাকে আমাকে বলবা, আর সমস্যা থাকলে অবশ্যই বলবা, আমি এখান থেকে যতটা পারি সলভ করে পড়ানোর চেষ্টা করবো। বাই, পর্যন্ত আবার ক্লাস হবে পরশুদিন।